ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় যাইয়া পাবো মাওলা তোমার, তোমাকে বুঝি আমি পাইলাম না। আরেকবার মোহাম্মদ রাখ দাও আল্লাহ। সেই আল্লাহর বান্দা একবার আমার মালিককে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো দিতে পারবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলছে, আমার মাওলা পর্যন্ত বান্দাবান্দির পৌঁছাইতে ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা ভেদ করতে ৭০ আল্লাহু আকবার ৫০০ বছরের রাস্তা, আর একটা পর্দা ভেদ করতে ৫০০ বছরের রাস্তা। কোনদিন ৩.৫ হাতের মাটির মানুষ দ্বারা আমার মাওলাকে দর্শন করা সম্ভব না। যেই বান্দা বান্দি একবার অন্তরস্থল থেকে আমার মালিককে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিতে পারবা, আমার মাওলা রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া তোমার সামনে হাজির হইয়া যাবে। আল্লাহ আল্লাহ পাসাসি সালে ইমানি মুআক্কাকে সত পাকা কানি কে একদম বা খোদা বুদান ব্যস্ততে সুলাইমানি। সুলাইমান নামে একজন নবী ছিল, তেনার তক্তে সুলাইমানি নামে একটা প্লেন ছিল। ওই প্লেনে আরোহণ করিয়া ওনার রাজ্য পরিচালনা করত। সেই প্লেনটা দৈর্ঘ্য হইল ২৬ মাইল, প্রস্থ হইল ২৬ মাইল। এত সুবহানাল্লাহ নাই ২৬ মাইল আইন দেখি আলিগঞ্জ পাগলা হাসারা চাষারা নারায়ণগঞ্জ এর সেই বেশি রে। তাহলে আমগো পূর্বপুরুষরা আগের থেকে প্লেনে চলতো। আল্লাহু আকবার। নতুন দেয় নজরের হেলিকপ্টার চলে না, ওরা আবিষ্কারই করছি আমরা, নাহলে ফকিনির পুতরা এমপি মন্ত্রীগুলো উঠতে পারতো না। কথা কান্না ফকিনির দলের জন্য ফেরেন না, নাইবা রাসূলের জন্য ফেরেন। নারায়ে তাকবীর। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলারি বিদাত বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, বলো না, বিনা কলে হাওয়ায় চলছে নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কোনো তেল ছিল না, ফুয়েল ছিল না, মোবিল ছিল না, অকটেন ছিল না, ইঞ্জিনের কোনো ব্যবস্থাও ছিল না। বিনা কলে, বিনা ইঞ্জিনে, বিনা তেল আর পেট্রোল মহিলে আমরা দেশে কোন গাড়িটা চলে? একটাও চলে না। তেল মোবিল শেষ হয়ে গেলে গাড়ি আর চলে? বিনা কলে বিনা তৈলে প্লেন চালাইছে নবী। নাম কি নবীর নাম কি? ভালো করে মুখস্থ করেন, নবীর নাম কি? একদিন যায় ক্ষেতের মধ্যে দিয়ে এক কৃষক, বরিশাল যারা আছেন বসবেন, আনে গ্রামে ঠেড়ে যারা আছেন কৃষি কাজ টাজ করছেন না জীবনে, আগে বলে ফতুল্লা আলীগঞ্জ, এদিকে বলো ধানার কথা খায় না, ভাব ধরছে বুঝে জীবনও দেয় নাই, কথা খায় না। এদিকেও খেতার লেখে আমাকে পূর্বপুরুষ যারা ছিল আমার এলাকার এরা কইছে কথা খান না, বিল্ডিং টেলিং আনলে না। দেখছেন না, ছোটবেলাও করেন নাই, বাপদাদারটাও দেখছেন না, হাতের ভিতরে বৈশাখ নিরানি দিতে আছে। নিরানি ওই যে আগাছা বাসে, আগাছা হয় না ক্ষেতের মধ্যে, ধানের মধ্যে আগাছা নিরানি মারতেছে। অমনি সময় মুসা সুলাইমান আলাইহিস সালামের তক্তটা ফস করে যাইতেছে। কৃষক তো মুরুখ খুলে পড়া কিছু জীবন করে ঠেলে নাই, অপনি সিদ্ধে বইয়ে সবা ওই প্লেন দেখে গেছে বেদিকে গিয়ে তার জমিয়ে ডাক দিয়া কয় সুবহানাল্লাহর ঘরে সুবহানাল্লাহ। আল্লাহ ও বাবু, এই বলেন তুমি কেমন উড়াও? ও আল্লাহ, কোনো পেট্রোল নাই, তেল নাই, কিছু নাই। মালিক তুমি এত বড় ২৬ মাইল দৈর্ঘ্য, ২৬ মাইল প্রস্থ, ৩০০ সিট খালি জিন মন্ত্রী মিনিস্টার বসে, বাসের মধ্যে ৩০০ সিট আছে। আল্লাহু আকবার কান্না। ও মালিক
এত বড় সুলাইমানি তক্ত তুমি কেমনে বিনা তেলে বিনা পেট্রোলে হাওয়ায় উড়াইছো? সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি দেখে তাজ্জব হয়ে গেছি। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ না, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যা কইতাও আবার ভুল। মাওলা ডাক দেবে, জবাব দেবে কেমনে? কথা কন না গা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের বাবনের যুবকেরা, আমার দলেরা, যারা রাস্তাঘাটে আছো, প্যান্ডেলে আইসা বসিয়া দেখো, একবার যদি সুবহানাল্লাহ বলার মতো বলতে পারো, আমার মাওলা জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এখন কৃষক ওই আল্লাহু আকবার বিমান দেখে বলল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কারা কারা পাক পবিত্র জবানে তোমার সুবহানাল্লাহ জিকির করে তার জীবনের সব গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ। কৃষক বাবা ক্ষেতের ভিতরে বৈশা মাওলার অলৌকিক কুদরতের সুলাইমান নবীর তক্ত চলতে দেখিয়া আবেগে বাজান বলছে সুবহানাল্লাহ। আমার মাওলায় টেলিফোন করছে, নবী সুলাইমান এই মুহূর্তে তোমার তক্তে সুলাইমানি ওই কৃষকের সামনে ল্যান্ড করো, নামাই দাও। সুলাইমান নবী যখন তক্তে সুলাইমানি ল্যান্ড করো, দর্শক কো করে নিচে নামতেছে, কৃষক দেশে তো করে মালিক। আমি কি বললাম? এটা এদিকে একা, এদিকে একা। আমার মাওলা ডাক দিয়ে বলে সুলাইমান নবী ধর। সুলাইমান নবী যে দৌড়তেছে, ওতে যাও, হুজুরে তো থুইবে না। সব বলেন আল্লাহ আল্লাহ। কষ্ট হইবে না? বয়ান বেশি রাত করলে আবার কষ্ট হইবে না আপনাদের? পিছনে যুবকদের কষ্ট হইবে নি? কি রাত 3টা পর্যন্ত থাকতে পারবেন নি? 3টা ওরে বাবা, কোন কোন বাপের বাড়া? আল্লাহ আকবার। আল্লাহ যারা হাত উঠাইলো তাদের গুনাহ মাফ করে দিও মাওলা। তুমি তো গফফার মাওলা, তুমি সব পারো। আল্লাহ সারা রাত যদি বয়ানও না হয়, সহজ সরল মানুষগুলা যে আমার সামনে তোমার আলেমের সামনে হাত উঠাইলো, ইহার বদৌলাতে মালিক সারা রাত্র বয়ান শোনা সব দিয়া দিও। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি মাওলার দরবারে মালের অভাব নাই। তুই চাইতে পারলি না, তুই যাইতে পারলি না, তুই চা বিগয়রি হিসাব। আমি বিনা হিসাবে তোরে দেব, ধন ভান্ডারের দরজা খুলে দেব। তুই আমারে বিশ্বাস করার মতো কর। হাইজলিমি চালাই ভিতরে মনের মধ্যে রাইস না। অনেকে চালাই করে হাত দেয় না, 3টা পর্যন্ত থাক না, ভাবা উঠি এলো উনি ঠকছে, কথা কান্না খা। এবারে চালাই বোঝে ভালো, কথা কান্না খা। এ কপাল পুরা চালাকির তো আল্লাহ, চালাকির দাম ধর্মের মধ্যে নাই, চালাকের দাম আমার মাওলার দরবারে নাই। গ্রামগঞ্জে কথা সতী চালাকের গলায়, কথা কয় না, দড়ি পরে কি বলে না। হে মালিক ডাক দিয়ে বলতেন সুলাইমান নবী, এখন কৃষকের লড়াইয়া ধরো, দৌড়াইয়া ধরো। কৃষক যখন নাকি দেশের দৌড়, সুলাইমান উনি তো আরো দৌড়। এবার সুলাইমান নবী ডাক দেখে, কৃষক পাগলা দাঁড়াও। তাহলে হুজুর আমি সুবহানাল্লাহ বলে যে আপনার পেলেন নামে যাবে, আমি বুঝি নাই। তাহলে হুজুর জীবনে কইতাম না, হুজুর আমি জীবনে সুবহানাল্লাহ কইতাম না, কেডা জানে পেলেন নামে যাবে। আল্লাহ আমি কেমন করবো? আমার মালিক ডাক দিয়ে বলে সুলাইমান নবী রে, সুলাইমান নবী তোর তক্তে সুলাইমান যদি 512 বিক্রি করো, আমার মূর্খ লোকটার সুবহানাল্লাহর দাম হইবে না। এখন কইবেন না সুবহানাল্লাহ? এখনো ছাগলিয়া খামিতেছেন, সুবহানাল্লাহ। আর একটু মুখ খুলিয়া গান সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও বলছে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, সুলাইমান নবী ডাকতে বলে কৃষকদের দাঁড়াও, তোমার কোনো অপরাধ নাই, আমি আমার তক্তে সুলাইমানি তোমারে দিয়া দেব, তুমি তোমার সুবহানাল্লাহর দামটা আমারে দিয়া দাও। কৃষক আমি লেহাপড়া নাজার লইবি কি, আমি বুঝছি দাম দেব না। আমি লিখতে না ভালো, আমি বুঝতে পারি ভালো। আমি এখন বুঝছি যে আমি যা কইছি এটার একটা দাম আছে। এই যে আমার সামনে বইয়ে রয়েছে বাবার, হ্যাঁ বুঝতে আছে না?
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ গুনাহ যদি করো তার আযাব তোমার ভোগ করা লাগবে, আর এক যারা পরিমাণ নেকও যদি তোমার আমলনামায় থাকে তার শান্তিও মাওলায়ও দেবে। কয় যারা? কয় যারা? কে আরবি কথা কি বোঝা যায় না? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, বুঝছেন কি কইছে? যারা কইছে, আল্লাহু আকবার। না আবার বাংলাদেশের মানুষ লেখাপড়া না জানলে কি বাবা কিছু আয়াত পড়লেই বুঝতে পারে এই আয়াতটা এরকম হইবে। অনেক মূর্খ মানুষও কইতে পারে কত টাকা। আমি একটা আয়াত কই দেন, আপনারা চেনেন কিনা? চেনলে আমার সাথে সাথে বলে দেবেন কুল্লু নাফসিন আমার লোক আল্লাহ আকবার কর না। একটা আয়াত কইলে তুমি নাকি একটা অক্ষর যদি আরবি উচ্চারণ করো, তুই যেমনে তেমনি উচ্চারণ করো 10টা নাকি হইবে। আপনি যেমনে তেমনি আরবি অক্ষর একটা উচ্চারণ করলি নাকি 10টা। কয়টা 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 বলেন আমার সাথে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখছেন একল স্কুলের বলাবানো কইতে আছে এই ঠেলা গাড়ি চালা হেডা কলো পারে। আর একটা কই দেন দিছেন কিনা? ওমা আরসালনাকা ইল্লা, ওদারে মাদ্রাসায় পড়ে নাই। দেখছেন আয়াতের শেষের বাক্য কই দিছে, এইটাই প্রমাণ হইছে বাংলাদেশের মানুষ বাবা আলেম না হইলো আল্লাহর রহমতে কোরআনের মহব্বত সিনায় ভরা। পড়তে না পারলো মাঝে মধ্যে কোরআন শরীফ ধরিয়া মালিক এইটা তোমার কালাম আমি পড়তে পারলাম না, এইটা তোমার কোরআন আমি পড়তে পারলাম না, এটা তোমার কোরআন আমি পড়তে পারি নাই। দেখছি আপনারা দেখেন নাই, মসজিদের মধ্যে আমি দেখছি এক মূর্খ লোক কোরআন শরীফ ধরিয়া খালি সুমায়ার কয় মাওলা এটা তোমার কথা, আমার কপাল ভরা, আমি তোমার কথা পড়তে পারলাম না। কোরআন শরীফ কার কথা? কথাটা কার? যত কয়টা কথা আছে সব ডাইরেক্ট খোদার কথা। এই জন্য কোরআন শরীফে বলে কি জানেন? হাযা কিতাবুল্লাহ, ওইটা আল্লাহর কালাম, ওইটা ডাইরেক্ট আল্লাহর কালাম, ওইটার মধ্যে কোনো ভেজাল নাই, এটা তোর খোদার কালাম। এই জন্য আমি এক বুজুর্গের ঘটনা জানতাম, আমাদের এলাকা এক বুজুর্গ আলেম ছিল, উনি এখনো বাইসা আছে। যখন কোরআন শরীফ ধরে উনার চেহারার ফর্সা মানুষ টকটকে লাল হয়ে যায়। জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কেন লাল হয়ে যান কোরআন শরীফ ধরলে? বাবা তোমার কি মনে নাই এইটা আমার মালিকের কথা? আমার ভয় হয় এইটা তোমার মাওলার কথা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানকে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকার হইলে মাওয়াল বোঝালে সিজে, তরকারি মতো তরকার হইলে মাওয়াল বোঝালে সিজে। মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। ক্ষেতের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে জি। একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলায় দুনিয়া বু ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটা দেখলে মিশর জাদু করে। খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না। নিজেকে ছোট মনে করিবা সদা, উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উহার সাইয়া বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা রতিতা ঘর, উহার সাইয়া বেশি দিতা 203 ঘর। মাটির দেশে বাড়ি আব্বু, মাটির দেশে ঘর। যাকে বললাম আপন আপন সব হইয়া যাবে ভর, যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না। এক আপন দয়াল নবী, আর এক আপন রব্বানা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদের বলবো, যেই বান্দা বান্দিরা আমার মাওলার জিকির করে না আর যেই আল্লাহর বান্দারা মাওলার জিকির করে, এদের মধ্যে পার্থক্য হইল একদল মরা আর একদল জেতা। যারা জিকির করে না তারা মরা, আর যারা মাওলারে ডাকে বলায় তারা জিন্দা। জিন্দার সাথে মরাই কোনোদিন পারে না, কতক্ষণ না কা। এই জন্য বাজানদের বলবো, পর্দালের মা বোনদের বলবো, সুলাইমান নবী ডাক দিয়ে কষ্ট হয়নি বাবা আপনাদের? এই ফাঁকা জায়গাটা কার জন্য রাখছেন? এখানে শয়তান বসে দাওয়াত দিয়ে এই ফাঁকা জায়গাটা কার জন্য রাখছে? যুবক ভাই একটু আল্লাহর মহব্বতে আসো, আরো মানুষ আসবে, ওদের বসতে দাও, তারপর মূল বয়ান করবো। আমি যা আয়াত তেলাওয়াত করছি বাবা বলি না
নাই ভুলি নাই রে। বসতে দাও। ঠান্ডার কাছে গেলে মানুষ ঠান্ডা অনুভব হয়। আল্লাহ মাছের দোকানে, মাছের বাজারে ঢুকবা দেখবা পচা মাছের গন্ধ হয়। আল্লাহ আতরের দোকানে ঢুকবা তোর গায়ে লাগানো লাগবে না, এমনি এমনি শরীরের মধ্যে আতরের ভাব ঢুকিয়া যায়। আল্লাহর ওলির ধারে গেলেও মানুষ গুনাহ থেকে আল্লাহর ওলি হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুনু মাসাদিকিন। কোনটা পড়ছে তুই নিজেও পড়ে যাইতে পারো, কারণ আমি বয়ান করতে আছি, আমি আমার জগতে আছি, আমার জগতে। আল্লাহ আকবার না, আমি আর এই জগতে নাই। বয়ান করাই কেডা? আমার মালিকের হুকুম ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। এই কথা আমার মাওলারই কথা, ঠিক কি না? সমস্ত ক্ষমতার মালিক কে? পীর, পীর, নেতা, বক্তা কে? মুখ আর জবান, এই মুখ, মুখ আর দেল, এটা এক করে কইয়েন কথা কার না। ক্ষমতার মালিক কেডা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার, ক্ষমতাও বুঝে মিলিয়ে কইছেন তো? বুঝে মিলিয়ে কইছেন? কারা কারা বুঝে কইছেন? ডাইনার দেখাই যান। নারায়ে তাকবীর। বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন মাওলার, হুকুম চলবে কার? কার হুকুম চলবে? আসেনি মাওলার হুকুম? আসেনি বাবা? আছে? কই আছে? কই? মাওলার হুকুম তো কোনো জায়গায় নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এ বাজারের লোকেরা, দোকানদারের আমার বাবারা, প্যান্ডেলের মধ্যে আসো, বসো। কৃষক লোকটা ডাক দিয়ে কার সুবহানাল্লাহর দাম দেব না বাবা? দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর, আখিরাতে কয়দিন? একদিন। বোঝেন ঠেলাটাকে? দুনিয়ার 50,000 বছরে আখিরাতের কয়দিন? কার ভাগ্য লইছো? কোন দুনিয়ার প্রেমে পড়ছো? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহর হাবিব বলছে, আব্দুল্লাহ মুত্তাজে হাল আমার বান্দা বান্দি উম্মত দিগকে জানাই দিয়া আসো, সব পাপের মূল দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? পীর নষ্ট হয়ে যায়, কথা কানা। দুনিয়ার মোহাব্বত, আলেম বিক্রি হয়ে যায়, কথা কানা। ফতুয়া ঘুরাইয়া দেয়, তাহা পড়ছে পকেটে, কথা কানা। এই মুডা টাকা, কথা কানা। ফতুয়া লাইন মতো নাই, ফতুয়া গেছি গারাক দিকে, কথা কানা। এই দুনিয়ার মহব্বতের বাবা নবী বলছে, নবী আপনার যদি কোনো জেদ থাকে আপনি মদিনাওয়ালার সাথে করেন, ধ্বংস হয়ে যাবেন, কথা কানা। আপনার যদি কোনো কথা থাকে, এই হাদিসের নেগেটিভ যদি কোনো কথা থাকে, আপনি রওজায়ে তাহারের কাছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাদিস বলছেন? আব্দুল্লাহ সাবিরি তো বড় বড় কথা কইয়া আপনার হাদিস শুনাইয়া দিয়ে আসছে। ভুল হইলে নবীর আমার কিছু না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সব পাপের মূল হইল, সমস্ত পাপের মূল হইল দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহর নবী ঘরের মধ্যে বসা, মা ফাতেমা ইসা পুরো আব্বু গো, আব্বু গো, 3 দিন পর্যন্ত করে খানা নাই। হুজুর তার মেয়ের চেহারার দিকে চাইয়ে থাকে, চেহারা বাবা গোস্ত নাই, কোনো হাড় দেখা যায়। নবীর মাইয়ার যদি এই অবস্থা হয় দোস্ত, আজকে 3 ওয়াক্ত খানা পেট ভরিয়া খায় না, এমন বেড়া বেড়াই দেশে না। ভালো মন্দ সবাই খায়। একটা রিক্সা চালক মাসে 3-4 বার গরু গোস্ত খায়, আপনি জানেন না? বিরিয়ানি খায় প্রত্যেক শুক্রবার। আমি জানি বেড়া, প্রত্যেক শুক্রবার বিরিয়ানি খায় জুমার পর। আল্লাহর হাবিবের মেয়ের ঘরে খানা নাই, জোরে কম সুবহানাল্লাহ। হাড়ে গোস্ত শুকাইয়া হাড় কঙ্কালের মতো বের হইয়া গেল। ডাক দেখে, আব্বু এমন ঘরে বিয়া দিলে ঠিক মতো খানাও দিতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসা হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া, ফাতেমা এদিকে আসো। ফাতেমা মাইয়ার হাতটা ধরিয়া দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের বিছানাটা ধরিয়া টান মারছে, আর অনবরত বৃষ্টির মতো স্বর্ণের মোহর পড়তেছে, স্বর্ণের মোহর। আল্লাহু আকবার কান্না। বৃষ্টির মতো স্বর্ণের মোহর টল 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 করে পড়তেছে। ফাতেমা বুঝে গেছে আব্বু আপনি রাগ হইয়া গেছেন, গোসা হইয়া গেছেন। আব্বু গো,
আমি আসলে এই কথা বুঝাইতে চাই না। আব্বু আপনি গোস হইয়া গেছেন, আব্বু আপনি রাগ হয়ে গেছেন, আমার মাফ করে দেন। আল্লাহ নবী ডাক দেখা, ফাতেমা তোমার আব্বু যদি এই বিছানার কিনারা ধরে টান দেয় ওখানে স্বর্ণের নহর বইয়া যাবে। আপনাকে বিশ্বাস হয়নি? আমার নবী সম্পর্কে এই বিশ্বাস আছে? এ মুমিনের বেটা, এই বিশ্বাস না থাকলে তার নবীর ভালোবাসাই জন্ম হয় নাই। আমার নবী সম্পর্কে এই বিশ্বাস আছে কার কার? অহুদ পাহাড়, অহুদ পাহাড়, ওই পাহাড়কে যদি আল্লাহর হাবিব বলতো রে অহুদ পাহাড় স্বর্ণ হইয়া যাও, ওই পাহাড়টাও স্বর্ণ হইয়া যাইতো। এই বিশ্বাস আসেনি আপনাদের বাবা? আছে। ফাতেমারে বিছানা কেনিটা ধরে কিনাটা ধরে টান মারিয়ে দেখাইছে, স্বর্ণের ফোয়ারা বাইরাইতেছে। আব্বু গো মাইয়াটা কেমন? আপনার মাই কই তাব্বাইন দেখ বুঝতে রাখিয়ে দেন, ঢাকা একটা বাড়ি করবো কত কান্না, এত কষ্ট করে এই দেশে থাম যায় 14-15 বছর একটা ঘর ঢুকতে দিই, একটা বাড়ি করতে পারিনি, আইসি বরিশিল দিয়ে ক্ষমা খা। আব্বাই এক বস্তা রাখিয়ে দেন। আল্লাহ যাহার জন্মে তাহাই হয়। গাঁজা খায় বাহে, ওলায় কপালে থাকলে গিয়া বাও খাইতে পারে, বাহাই খায় গাঁজা কত কান্না, আর বাহে খায় সিগারেট, পাঞ্জা বিড়ি, আকিস বিড়ি, বাদশা বিড়ি, রহিম বিড়ি, এইগুলার বাহে সবটা নেওয়ার ধারে ভাইয়া। আর ছেলের যদি তকদিরে মা ভাই ওই বাও খাইতে পারে কত কান্না খা। যেমন বাপ তেমন পোলা, যেমন মা তেমন জি, হয় না? হয় না? পীরের ভোলা পীর হয়, কোনোদিন গুন্ড হয় না, বদমাশ হয় না। আলেমের জন্মে আলেমই হবে। সিম গাছে কোনোদিন বরবটি ধরছেনই দেখছেন? বরবটি গাছে কোনোদিন আমি সিম ধরতে দেখি নাই, তাল গাছে কোনোদিন আমি পেয়ারা হইতে দেখি নাই। আপনারা কি দেখছেন পেয়ারা গাছে বড় বড় তাল হয়? এক আল্লাহ এক গাছের গোড়া দিয়ে ওই গাছে বের হবে, আল্লাহর ওলির ঔরাসে আল্লাহর ওলি হবে। দেন না সর্বনাই বিশ্বের 7 ছেলেটাই বীর। এরকম কোন বেড়া আছে যার 7টা ছেলেই পীর আছে বাংলাদেশ? খালি বড় বড় কথা। নিজে নামাজ পড়ে, ওরা 3 ওয়াক্ত গাঁজা খায়, ও 3 ওয়াক্ত গাঁজা খায়, গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে খায়, কত কান্না খায়, 3 ওয়াক্ত গাঁজা খায়, ওর নিজের ছেলে ফিরাইতে পারে নাই। এবার নিজে দাড়ি কেলাইয়ে মোষ ঠোস রাখিয়া পাগড়ি একটা মাথায় দিয়া তারপরে মানুষের দাওয়াত দেয়, বলে ভাইয়া তুমি ভালো হয়ে যাও, দিনের হতে চলো, ও ঘরবাড়ি ঠিক নেই, কথা কান্না খা। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালে বাবা না, যুবক আমার বাবারা, কেমন মাইয়া ফাতেমা রে। আল্লাহ নবী নিজে বলছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আরবি বলছে এই জন্য বুঝেন নাই। ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই। আগামী কালকে শুক্রবার, কি কষ্ট হইবে বাবা, বয়ান আমি আরো লম্বা করব। কারা কারা বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আগামী কাল কি বার দেখবেন, আখিরি খুতবা আছে, প্রথম খুতবা ইমাম সাহেব পড়ে, এরপর দেখবেন হুজুর ইমাম সাহেব বয়, হয় না? ওই টাইমটায় যার যা দোয়া করতে মনে চায় কইরে নিয়েন, কবুল হয়ে যাবে। বুঝতে পারেন না হুজুরি বয় কেন? সালাহি বোঝেন না? ওই টাইমে যা দোয়া করবে এটা কবুল হয়ে যাবে, জাগায় নগদ কবুল হয়ে যাবে। আপনার ওই খুতবাটা, প্রথম খুতবাটা দিয়ে বসলি আপনারা বসে থাকবেন না, ওইখানে তাড়াতাড়ি যা যা আছে মনে, আল্লাহ আপনি আমার এইটা দেন, আল্লাহ আপনি আমার এইটা দেন, সব কবুল হয়ে যাবে। ওখানে একটা আরবি দোয়া আছে, ওইটা মুখস্থ করলে ভালো হয়। জোরে কান সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওই জায়গায় বসে হুজুরের নিজের কামটা করছে, আপনি তো চাইয়েই রইলেন, কিছু বুঝলেন না, কপালটা লইয়া দুনিয়া আইলেন আর গেলেন, কিছু বুঝলেন না। উনি ওই জায়গায় দোয়া পড়ছে একটা, আমরা এর কইবে না, সব চালাই চলে যায় না, কত সব হাতের কাম চলে যায়, কি করবে? আমি ফাঁস করিয়া দিয়া গেলাম আব্বুরে, 2 খুতবার মাঝখানে যে বসবে, তাকে বলবেন মালিক তুমি আমাকে দিনের জন্য কবুল করিয়া না, আমার বাবারে কবুল করো, আমার মায়েরে কবুল করো, আমার পোলা ভাইয়ে কবুল করো, আমার জন্য জাহান্নামের আগুন মাওলা তুমি হারাম করিয়া দাও, কবুল কবুল। জানে গান আল্লাহু আকবার। এই 2 খুতবার মাঝখানে একটু বসে হুজুরেরা দেখেন বাবা, এই আল্লাহর বান্দারা পরে একটা খুতবার শুরু করো, এটার নাম আখিরি খুতবা। ওই খুতবার মধ্যে দেখবেন হুজুরের ছরছর করে ভরিয়া যায়, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কি বলছে কিছুই বুঝতে পারলেন না দুনিয়ায়। উনি নিজে বললে গেছে নবীর মাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জান্নাতি না হুজুর, জান্নাতি রমণীদের সর্দারিনী। উনি এরপরে আরবিতে বলছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম
ইমাম হাসান আর হোসেন হুজুরের দুইটা নাতি শুধু জান্নাতি যাবে না, জান্নাতি সব যুবকদের লিডার। আপনি বুঝতে পারলেন না, আপনার মধ্যে এই জন্য তাদের সম্পর্কে ভক্তিও নাই, মহব্বতও নাই, সম্পর্কও নাই। হে আল্লাহর বান্দারা, পর্দালের বাবা না, যুবকের দলেরা, ফাতেমা ডাক ডাক, আব্বু আপনি কি কষ্ট পাইছেন? আব্বু আমি দুনিয়ার পাগল না, পেটের ক্ষুধার জ্বালা সইতে পারি না, এই জন্য বলছি আব্বা আমি দুনিয়ার পাগল না। আল্লাহর হাবিব ডাক দেখো, ফাতেমা, মক্কা মদিনা আরব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ধনী ছেলের সাথে যদি আমি চাইতাম তোমার আমি বিয়ে দিতে পারতাম, আমি কেন দেই না? আমার ভাই আলীর কাছে দিলাম। আলী এমন বেটা যার জন্মটা হইছি আল্লাহর কাবা ঘরে। এখনো সেই কাবা ঘরে কিনারটাই এখনো ফাইটার হয়েছে, মেয়া হজে গেছেননি, গেছেন আছে, তাহলে হজে গেল আবার সব জায়গায় দেখতে পারেন নাই, আপনার সময় ভান নাই। কাবা ঘরে ওই সইছে আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার মার যখন প্রসাব বেদনা উঠলো, কাবা ঘরের দ্বারে যাইয়া দাঁড়াইলো, কাবাটা টাচ করে ফাইটে গেছে। এদিকে আসেন, আল্লাহু আকবার না, কাবা জায়গায় ফেটে গেছে, ফেটে চৌচির হয়ে গেল। এখনো পর্যন্ত তামাম দুনিয়ার বৈজ্ঞানিকেরা মিললে এত মেডিসিন আবিষ্কার করিয়া ওই ফাটা জায়গা বন্ধ করতে যায়, কিয়ামত পর্যন্ত করবে, ফাটা বন্ধ হয় না। আমার মাওলায় দেখাইতে চায় নারীর ইজ্জত কত, নারীর সতীত্বের দাম কত। আমার খানে কাবায় তার ডেলিভারি আছে, নারাইতে হবে। আর তোমার বোর্ড ডেলিভারি করবা কমিউনিটি সেন্টারে 5 জন পুরুষ ডাক্তারে করবে, কথা কান না কা? তুমি ধর্মের কি রাখছো আর কি বুঝলা? 5 জন পুরুষে তোমার পুতের বোর্ড করো, তোমার নিজের স্ত্রীটাও করছিল। আমগো হুজুরও গো আবার ওগুলা লাগে না। নারাইতে হবে। মালিকের দরবারে কানবার বলবা, মালিক আমার স্ত্রীরে পুরুষের কাছে নিও না, খাস পর্দা দিলাম মাওলা তোমার উপরে হাওয়ালা, সন্তান দেশে তুমি যা করার করা লাগবে তুমি করবা। আমার মাওলা ডাক ডাকা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যেই বান্দা আমার হয়ে যাবি তার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সেই বান্দা আমার হইয়া যা, কুল মাখলুকাত তার গোলাম বানাইয়া দেই বাবা। এই জন্য আমার আব্বুদেরকে বলবো, বিভিন্ন দেশ, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম, কত কুমিল্লা, কত জায়গার মানুষ আপনার এই জায়গায় আছেন বাবা, করার জন্য 2 মুঠ ভালো খাওয়ার জন্য কত আশা করে দেশের বাড়ি মা বাবা সব ফালাইয়া এই জায়গায় বইয়া রইছ। ইট পাথরে ঢাকার শহর ঘেরা, আমার মাওলারে ঢাকার জায়গা নাই। একটু নিরিবিলি রাত্র 2টা 3টা যদি বাজে, উজুটা বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া কপালটা লাগাইয়া একবার ডাক দেও, সুবহানা রাব্বিয়াল আলা, মালিক তুমি কই? আমি তো তোমারে চাই, আল্লাহু আকবার, আমি তো তোমারে তালাশ করতে আইছি, এখন তুমি কোথায় মাওলা আমারে দেখা দাও। আমি প্রথমে আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মরার পরে আল্লাহ রাস্তা 2টা করিয়া দেবে। আব্বু দুনিয়ায় যত দল করো, নেতা নেত্রী বিভিন্ন, আমার দিকে তাকান, যাই করো না কেন আব্বু, মরার পর রাস্তা কিন্তু 2টা। হয়তো হিসাব নিকাশে বারে লোকটা জান্নাতে যাবে, নসত লোকটা জাহান্নামে চলিয়া যাবে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে হাদিস বয়ান করছে, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান মোবারকে বয়ান করছে, কোন কোন কবরটা জান্নাতের একটা বাগান হইয়া যাবে, আর কোন কোন কবর একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে বাবা। যারা বিশ্বাস আনছো, যারা ঈমান কবুল করছেন, তাদের বিশ্বাস করাই লাগবে, কারণ দয়াল নবীর হাদিস বাবা। আল্লাহ নবী তার আপন কলিজা টুকরা মেয়েকে ডাক দিয়ে একদিন বলতেছে, ইয়া ফাতেমা তু আনকাযি নাফসাকে মিনান নার, ও ফাতেমা কবরে যেয়ে যদি বলো আমি নবী নন্দিনী, আমি নবীর মেয়ে, ওই কবরে কিন্তু
উপায় হবে। কষ্ট হয়নি বাবা, কষ্ট হয়, কবরে কিন্তু উপায় হবে। কিবা উপায় হবে আমার কবরে। যুবক ভাই পাও ধরছি, বলো না কিবা উপায় হবে আমার কবরে। বলো বলো বলো। আল্লাহ আমার দিকে তাকান, আল্লাহ যদি মাফ না রে মদের, আল্লাহ যদি মাফ না করে মদের, সাপে কাটবে গুরজা মারবে, হায় রে হায় আল্লাহ, সাপে কাটবে গুরজা মারবে, হায় রে হায় আগুন গায়ার দেবে কলিজা। ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। আমার যুবক ভাইরা, পিলকুনির বাইরে পূর্ব পড়া আমার বাবারা, এই কলেজে পড়া আমার যুবক ভাইরা, কার্মিস করা আমার বাবারা, এই ইটের খোলায় কাজ করো আমার বাবারা, এ লবণের মাইলে কাজ করা, কষ্ট করা আমার বাবারা। এই দুনিয়ায় কষ্টে থাকলেও সেই কষ্ট আপু বেশি দিনের না। এই দুনিয়ায় যদি কেউ সুখ করে, সুখ তো বেশি দিনের না। বাড়িঘর বিল্ডিং যতই করি এত বেশি দিনের না, পরে পরে থাকবে। আমার তো চলিয়া যাওয়াই লাগব। একটু চক্ষু বন্ধ করিয়া দেখো, কত মাতুব্বর সর্দার জায়গা জমি বাড়িঘর সব টাকা পয়সা রাইখা কবরে চলিয়া গেল। ও ফাতেমা, নবী নিজে বলে ফাতেমা জাহান্নাম, জাহান্নাম, ও ফাতেমা জাহান্নাম ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাইসা লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন, তেলের পর্দাটা খুললে দেন আব্বা, মনোযোগ দিয়া বাবা তাকাও না। আনা ইনদা মুনকাসারাতিল কলব, যার কলব যত ভাঙ্গা, তার ভাঙ্গা দিলের কাছে আমার মাওলায় বইসা পড়বে বাবা। আর যার দিলটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে, মিথ্যা কথা কইতে কইতে, হারাম খাইতে খাইতে, যার কলবটা কঠিন পাথর হয়ে গেছে, ওই কলবের কাছে মাওলায় যাবে না, যাবে না, যাবে না। আর যার কলবটা বাবা মনের মতো কইলে যায়, যার নামের বয়ান সহ্য করতেই পারে না। 99 আল্লাহ 99টা সাপের বয়ান সহ্যই করতে পারে না। আল্লাহ আল্লাহ বাবা, বিশ্বাস এমন একটা জিনিস বাবা, করতেই যদি পারো, আমার মাওলায় বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বী জিনিসের উপরে যদি বিশ্বাস করতে পারো, তাহলে আব্বু তোমার নাম মুমিন। ও দোস্ত, আমার যুবক ভাইরা, কার পাগল হয়েছে, কার চেহারা দেখাও, কার সুন্দর দেখাও। আমার খাতম মাঝে মাঝে কয়, হুজুর কালা মানুষ, একটু মাঝে মাঝে একটু আয়না দেখে আপনার চুলটা একটু ঠিক করে হুজুর, ভালো দেখা যায় না। আমি বলছি খাতম রে, মাওলায় যদি ওই কবরে জাহান্নামের আগুন দাও দাও করে লাগাইয়া দেয়, ওরে খাদে কই যে ব্যাপার বক্তাগিরি, কই যে ব্যাপার মাওলানাগিরি, কই যে ব্যাপার পীরগিরি, কই যে ব্যাপার সুন্দর চেহারা, সব পুরিয়া খা হয়ে যাবে। আল্লাহ খোদা না কাজটা যদি না ফারমান হইয়া কবরে যাও দোস্ত, গুনাহ লইয়া যদি এক জাররা, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়া। আল্লাহ, যদি খোদা না কাজটা নেকের বাল্লাটা দোস্ত যদি হালকা হয়ে যায়, হাওয়া জাহান্নাম। আর এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামের থাবা দিয়ে খাইয়ে বেলাইতেছে বাবা। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, যুবক পাও ধরছি রে বা। আবার যদি একটা জানের শত্রু এই মাঠে থাকে, আল্লাহ যেন তারাও যেন জাহান্নামে না যায়। আমার তরিকার যদি উল্টা কেউ থাকে, আল্লাহ যেন তোরাও জাহান্নামে না যায়।
আমাদের লাইনের যদি উল্টাও কেউ থাকো তোমারও যেন আল্লাহ জাহান্নামে না নাই। ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে বুঝি পারো আল্লাহ। আল্লাহ সত্য কোরআনের মধ্যে বলছে, আব্বু আমার কোনো কেসা কাহিনী না, আল্লাহ নিজে আয়াত বলছে। আপনি আগামীকাল সকালবেলায় আয়াতটা খুঁজে নিতে পারবেন, এখন রেকর্ড করিয়া ভালান। আল্লাহ নিজে বলতেছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমার আল্লাহ গ্যাসের আগুনকে আগুন বলে নাই, নিজে আল্লাহর আগুন বলে নাই। ওই পাথরের কয়লার আগুনকে আল্লাহ নিজের আগুন বলে নাই। আব্বু আপনার ঘরের গ্যাসের চুলার আগুনকে আল্লাহ নিজের আগুন বলে নাই। আল্লাহ জাহান্নামের আগুনের বয়ান করতে গিয়ে বলছে, নারুল্লাহ, ওই আগুন আমার আগুন, ওই জাহান্নামের আগুন আমি মাওলার আগুন। ওই আগুন যদি কোনো জায়গায় লাগে কলজা পর্যন্ত ভাইয়া যাবে আল্লাহ, কলজাটা বুনা 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 হইয়া যাবে। যারা মাওলারে ভয় পাও কেউ মাঠে আসুনি রে বাবা, যারা আমার মালিকের ভয় পাও একটু বাবা পাও দর্জি কান্দ। সারা জনম জাহান্নামে ভয় হাফিজ হুজুর কানছে, যার ঘটনা আমি বলতেছিলাম বাবা। তারা যারা দেখছে সবাই বলছে, হুজুর পুকুরের মধ্যে একটা রুই মাছ যেমন পানির জন্য এইভাবে এইভাবে রুই মাছের মুখটা যেমন এইভাবে এইভাবে করে, হুজুর হাফিজ হুজুরের দেখছি 24 ঘন্টা ঠোঁট দুইটা দুই আল্লাহ 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 আল্লাহ। রুই মাছ যেমন পানির জন্য করে, আল্লাহর আশিকেরা, আল্লাহর যারা পাগল, কিসের পান, কিসের বাবার নেশা, কিসের কি বাবা, 24 ঘন্টা আল্লাহ হাজিরিন, আল্লাহ আল্লাহু নাজিরিন, আল্লাহু মাউজুদি, আল্লাহু মাই। আল্লাহু আকবার। কত আল্লাহর পাগলের আছে বাবা। হাই না মাতুল্লাহ ফাতাম্মা ওয়াজহুল্লাহ, ডানে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর, চতুর জায়গা আমার মাওলার নূর আর নূর, নূর ছাড়া কিছু দেখে না। আল্লাহর বান্দারা যদি বলো সাবিরি বরিশালের পাও ধরলে আমরা মা পাল্লা কানবো, তাহলে মাঠে নাই না পাও ধরবো। তারপর বলবো বাবা ফালিয়া তো হাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা। আল্লাহ নিজে কানতে বলছে বাবা, আমি আয়াত দিয়ে শুনাইলাম, কান্দো বাবা কান্দো, ওরে কান্দো বাবা কান্দো। মাঠে চাইয়া দেখো কার প্রথম চোখে বানিয়েছে, এই মাঠটার মধ্যে কার প্রথম চোখে বানিয়েছে আল্লাহর ভয়, কার জানি জাহান্নামের ভয়, কার জানি এই কবরে 99টা সাপের ভয় বাবা, কার মা নাই, কার আব্বা নাই, কার আব্বার কবরে সাপ দুইটা কামড়ায়, কার মার কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ ঢুকে। আল্লাহর বান্দারা পর্দালের ভাবনা, কবরের আযাব কিন্তু সত্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়, ফাতেমা নিজে জাহান্নামের আগুনে বাসো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। যখন মা ফাতেমা মারা গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হোসেন দুই ভাই, আল্লাহ যখন নাকি খাট ধরছে দাপন দেবে রাত্রে বেলায়, খাটের তো 4টা পয়া, একটা পয়া খালি রয়ে গেছে, কেডা ধরবে? আর একজন পুরুষ লাগে, বেগানা পুরুষের খবর দেয় নাই। আল্লাহ নবী রওজায়ে আতার থেকে আবু যর গেফারির ঘরে হাজির হয়ে গেছে বাবা। ডাক দেখ, আবু যর গেফারি আমার মাইয়া মারা গেছে, আবু যর গেফারি আমার মাইয়া। এই মাঠে এমনও বাবা আছে মাইয়ার জন্য পাগল, মাইয়ারে মা মা কইয়া ডাকে, নাই নাই এই মাঠে কি মাইয়ার পাগল কোনো বাবা না যে মাইয়ারে মা কইয়া ডাক দেয় আমার মা? বলতে পারে না। একটু চাইয়া দেখো না এই মাঠে কোন মায়ের পাগল কান্দে মামা কইয়া। আল্লাহ তোর কুদরতি ক্যামেরাটা কই, একটু ক্যামেরাটা ময়দানে ফালাইয়া দেখ আল্লাহ। আল্লাহ বরিশালের মানুষ এই ময়দানে বসা বাড়তে যাইয়া মায়েরে ভাবে না, সিলেটের মানুষ বসা, ময়মনসিংহের মানুষ বসা, কত জেলার মানুষ ওই জায়গায় খায়াব করে আল্লাহ। ওরে বাড়তে যাইয়া কারে ডাক দেবে মা মা কইয়া, কার জানি মা গর্ভধারিণী মা ও মাগো, কার জানি ওই মান ওই কান্দে, ওই কান্দে চাইয়া দেখো কেটা কেটা কান্দে বাবা। ও বাবা একটু তাকাই দেখো, এই মাঠে কি কেউ কান্দে না?
ময়দানে তাকাই দেখো না, একটা মানুষ কি কান্দে না? একটা মানুষ কি মায়ের পাগল আব্বার পাগল না? আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ কার জানি মার চেহারাটা মনে পড়তেছে। আল্লাহ ওরে কামাই করিয়া কারে খাওয়াবি রে বাবা? ওই মায় তোরে কত কষ্ট করিয়া লালন পালন করছে, ওই মায় কই ও মাগো তোরে বলতে মা পারি না। আল্লাহ নবী ডাক দেখ, আমি যুদ্ধ থেকে আসলে পড়তো ফাতেমার লাগে দেখা করতাম। আমার মা ফাতেমা, আমার ফাতেমা, আমার ফাতেমা, আমার ফাতেমারে না দেখলে আমার কলিজারা ঠান্ডা হয় না। যারা আমার ফাতেমারে কষ্ট দেয় তারা আমি নবীরই কষ্ট দেয়। আমার দুইটা নাতি হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা, যারা দাদা নানা ওই সব বাবা সন্তানের মায়া বাবা নাতির মধ্যে চলিয়া যায়, ওই নাতির জন্য কলিজারা মনে হয় যে ফাইটে যাইবে। ওরে বিস্কুট না লইয়া ঘরে দাদাই যাইতে পারে না। ওই নাতি যদি কারো মারা যায়, ওই দাদার কলিজারা বাবা সিরিয়া যায়। আল্লাহ আল্লাহ চাইয়ে যাকেন আপনি কারে কারে কান্দাইতেছেন। আল্লাহ আমার কালামানিকের পাগলে রাখো, একটু চোখটা নিচে নামাই দিয়া আবু ভাইয়া জাহান্নামের ভয় কাঁপতো। আল্লাহর বান্দার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ফাতেমা যখন নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা পায়া তিনজনে ধরছে, 4 নাম্বার পায়া ধরবে কেডা? আল্লাহ নবী স্বপ্নে বলে, জরকে ভারি যাও, আমার মায়ের 4 নাম্বার পায়াটা ওই যে আল্লাহু আকবার আল্লাহ খাটের পায়াটা যে তুমি ধরো। আবু জরকে ভারি দৌড়ে আর সালিক, আমরা তো খবর দিই নাই, তুমি কেমনে খবর আসো? তুমি তো বেগানা পুরুষ। আবু জরকে ভারি ডাক দিয়া কায়, যার খবর দেওয়ার সে মদিনা থেকে দিয়ে দিয়েছে, যার খবর দেওয়ার, যার মাইয়া, যার কলিজার টুকরা, ওরে সে রওজায় নাই, এ রওজা থেকে উঠে আমার ঘরে আইছে। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। এ বাবা তোমার ঘরে ওই নবী আসতে পারে, সেই ক্ষমতা আমার নবীর আছে বেড়া। আবু জারকে বাড়ি কয়, যার ভাই এসে পাঠাইছে, তুমি কি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাহলে ধরো, আমরা তো খবর দিই নাই। অবশ্যই সে খবর দেছে। পায়াটা ধরে যখন কবরের দ্বারে আল্লাহ মা ফাতেমা জান্নাতি সরদারিনী বাবা, লাশটা যখন আল্লাহ তোমার আর আমার স্ত্রীর মতো না বাবা, কতদিন যে না খাইয়ে রয়েছে নবীর মাইয়া বাবা। আল্লাহু আকবার। যখন লাশটা কবরে পার্শ্বদেশে দাঁড়া রাখিয়া আবু যর গেফারি কবর লক্ষ্য করে বলতেছে, কবর জাননি কার লাশ তোর দ্বারে হাজির হইয়া গেছে? যারে না বানাইল আসমান জমিন আদম গন্ধম হাওয়া বিবি কিছু হতো না। মুসা ঈসা নবী আব্দুল কারখন নবী রাসূল আব্দাল গৌস কুতুব আলেম পীর বুজুর্গ কোরআন হাদিস কিছু সৃষ্টি হইতো না। যার কারণে এত কিছু মহব্বত করি আল্লাহ সৃষ্টি করছে। যারে দোস্ত ডাকছে, হাবিবুল্লাহ ডাকছে, রুহু আল্লাহু আকবার, যারে দোস্ত বলিয়া ডাকছে, তার একমাত্র কলিজার টুকরা, একমাত্র মাইয়া। আমার বাবা 3টা ভাইয়া, ছোট ছোট বাবা। একটা কয় আমার আব্বা, আর একটা কয় তোর আব্বা, এটা আমার আব্বা, আর একটা কয় তোর আব্বা নাই, এটা আমার আব্বা। ওরে মাইয়ার কি মায়া! আল্লাহ নবী আমার বয়ান করে, যার 3টা মাইয়া ব্যস্ত তার। যাদের বারবার মাইয়া হয় তাদেরকে তোমরা হিংসা করিও না, কারণ আমিও নবী মাইয়ার বাবা। তাদের যদি তোমরা বাবা কিছু বিভিন্ন কথা বলো, আমি নবীর উপরে পড়বে। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালে আমার মা ভগ্নীরা লক্ষ্য করিয়া শোনো বাবা, কষ্ট হয় আপনাদের, এখনই ছাড়িয়ে দেবো, আর সামনে বাড়াবো না বাবা। আল্লাহ আমি ডাকতে বলে, আল্লাহু আকবার। আবু যর বলে, ওরে কবর, আল্লাহ সরদারে দো আলমের মাইয়াকে তোর ভিতরে রাখছি, একটু সাবধান, ভালো ব্যবহার কইরো। ইমাম হাসান হোসেন জান্নাতি সর যুবকদের লিডার, তাদের মা জনম দুখুনি গর্ভধারিণী রে তোর খবরের ভিতরে রাখা হয়, মাটির কবর, সাবধান। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু, আল্লাহু আকবার, আল্লাহ তার স্ত্রীরে রাখতেছি, তার বেগম সাহেবকে রাখতেছি, আমিরুল মুমিনিন, আল্লাহ শেরে খোদা, নারায়ে তাকবীর। আলী রাদিয়াল্লাহু তার স্ত্রী রাইখা গেল, ওরে কবর সাবধান, একটু ভালো ব্যবহার করিস। সাথে সাথে কবরের জবানটা টাস করে খুলিয়া গেছে। কবর ডাক দেয়া কয়, আবু যর রে, যদি না পারবা নইয়া কেউ আসে, এমন জোরে চাপ দেব, এক পাজরে হাঁটি অন্য পাজরে কটাট করে ঢুকাইয়া দেব। যদি খোদা না কাজটা না পারবান, গুড়া লইয়া আমার ভিতরে আসে, এমন জোরে চাপ মারব, এক পাজরের হার অন্য পাজরে কট 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 করিয়া ঢুকাইয়া দেব। ওরে
ওরে আর আবু যর গেফারি আমার দ্বারে কোনো পরিচয় চলবে না। ও যুবক ভাই, যারা গুনায় পড়ে গেছো, কি লইয়া মাওলার কবরে রওনা করছো? আমার বাড়ি যদি হয় বরিশালের বরগুনা জেলা, ওসমান হাদি যে মারা গেল যুবক ভুলে গেছো, ওর বাড়ি বরিশালের, তাহলে ঝালকাঠি জেলা। আমার বাড়ি জেলা, ওর জেলা কাছাকাছি বাবা ওসমান হাদি। ও যুবকেরা, সেই কলিজার টুকরা ওসমান হাদির কেমনে ভুলে গেছো? একটা 8 মাসের বাচ্চা রাইকা মারা গেছে। ও যুবক, কেমনে বলছো? 8 মাসের ছেলেটারে লইয়া কয়, ও বাংলাদেশের মানুষ, আমি বুঝি বাঁচবো না, মারা যাবো, আমার ছেলেটারে একটু দেইখা রাইখো। বাবা কারে কয়? বাবা, আমার ছেলেটারে দেইখা রাইখো, আমার ছেলে তো আমার কামাইও খাইতে পারবো না। আমি যে কেমন চেহারা, 8 মাসের ছেলে আর বাবার চেহারা কেমনে চিনবে? আমার ছেলেটারে দেইখা রাইখো। আরে সংসদ ভবনের পাশে সেদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা হয়ে গেল বাবা। 8 মাসের ছেলেটারে চাচায় কোলে করে আনছে শেষবারের মতো বাপের লাশ দেখাইতে বাবা। 8 মাসের ছেলেটা যখন বাবার লাশে দাঁড়াইলো, আর চাচায় কয়, হুজুর রে, একবার আমার দিকে চায় আর একবার লাশটার দিকে চায়। মনে হয় 8 মাসের ছেলে বুঝাইতে চায়, চাচা আমার আব্বাই কেন আমারে কুলে নেয় না? ও জাজর, ওই কান্দে, ওই কান্দে, তোর চোখে পানি নাই কেন? ওই যে তাকাই দেখ, কত মানুষ কান্দে, তোর চোখটা পাথর হয়ে গেছে। তোরে আল্লাহ জাহান্নামের পুরাইবে না, তোর চোখটা এত পাথর হইলো কেন? তোর নামটা জাহান্নামে লিখে রাখছে, এই জন্য পানি নাই, চোখটা পাথর হয়ে গেছে। নামাজ রোজা করো বাবা, শুকনা শুকনা কোনো মজা নাই, আরাম নাই। একটু কান্দো সাইয়ে দেখো ডানে ভাবে কারা কারা কান্দে বাবা। অতটুকু বাচ্চা যদি বাবার চেহারার দিকে চায়, আর একবার চাচার দিকে চায়, মনে হয় বুঝাইতে চায়, চাচা যান, কত মানুষ বাবারে দেখে, আমার বাবার চেহারা লাগে তো কার চেহারা মেলে না। বাবা যে কত করে বাবা, বাবার নাম থাকে না রে বাবা। ও আল্লাহর বান্দার, আমার ঢাকাইয়া যুবক ভাইরা, একটু চাইয়ে দাও ডানে ভাবে, কোনো বাবার পাগল আসেনি, কোনো মায়ের পাগল আসেনি? আমার নবী ডাক দেখ, আব্দুল্লাহ, আমি ও মায়ের জন্য কাঁদছি, আব্বার জন্য কাঁদছি। আমার নবী ছোটবেলায় খেলার মাঠে খেলা করে, নবীর আমার একজন দোস্ত ছিল তাহের করিয়া নাম, হুজুরের খেলার সাথী বাবা। আল্লাহ রাত্রত, আল্লাহ যখন দুপুর 12টা 12:30 1টা বাজে যাইত, তাহেরের আব্বা আইছে, তাহেরের বালুর মধ্যে থেকে বালু পোছাই, আপনারা যেমন করেন বাবা। ছেলে খেলা করতে করতে যদি বালুর মাঠে যায়, বাবা গার্মেন্টসে চাকরি করিয়ে বাবা শরীর ভালো না, তারপরও বাবা লাইট লইয়া নামছে, আমার বাবাই কই বালু মুসাইয়া, তারপরে ছেলের সুবাদার, আমার সোনার সার, আমার কলিজার টুকরা। আল্লাহর হাবিবের দোস্তের নাম হইল তাহের বাবা। নবীও যে জায়গায় খেলা করতো, তাহের একসাথেই খেলাধুলা করতো ময়দানে। আর একদিন 12:30 1টার সময় প্রতিদিন বাবা তাহেরের আব্বা আইসা তাহেরের সুবাদার ধুলা বালু মুসাইয়া কোলের মধ্যে লইয়া সুমা দেয়, আর কয়, বাবা রোদ পড়ে গেছে অনেক, তোমার পিঠে রোদ লাগছে নি বাবা। আমার নবী একদিন ডাক দিয়া কয়, ও তাহের রে, এই লোকটাকে, তাই ডাক দিয়া কয়, আমার আব্বা। যা, তোমার না, এইটাই আমার আব্বা, যা, মোহাম্মদ তোমার নাই। আল্লাহ নবী ডাক দিয়া, তাই এইরকমই কি আব্বা হয় নাকি? এইরকম বেরোদে খেলাধুলা করলে আব্বা পোষাইয়া নেয় নাকি? এইটার নামই আব্বা, যা আমি মোহাম্মদ এই 6 বছরে বুঝলাম না। আব্বা কি এইটার নামই আব্বা কি এই বটবৃক্ষ ছায়াটার নাম নাকি এই তাহের? খেলাধুলার মধ্যে বগরত পড়িয়া গেলে আব্বা এইভাবে পিটাইয়া নিয়ে যায় নাকি? ওরে তাহের, একবার আমার উঠতে মনে চায় কোলে, তাহের আমার আব্বা কই? আল্লাহ, ওরে তাহের, আমার আব্বার কোলে একটু আমার উঠতে মনে চায়। তাহের, তোর এইটা আব্বা? কলে হ। আমার আব্বাই কই? আমার আব্বাই কই, আমার একটু কোলে উঠতে মনে চায়, আমার একটা সুমা দিতে মনে চায়। ওইটা তোমার আমার নবী, তুমি কেন কান্দো না? তোমার আমার এতিম নবীর আকুতি মিনতি। ওরে তাহের, এইটা কি আব্বা নাকি যে মুসাইয়া শত কষ্ট চাপা দিয়া, ঢাকার শহরে সব কষ্ট চাপা দিয়া
কোথায় সুখ কোথায় শান্তি সব বিলীন করছে তোর জন্য। এইটার নাম আব্বা নাকি তাহের? যেই আব্বা রোদ পড়লে ছেলের গায়ে সইতে পারে না, যেই আব্বা ছেলের কষ্ট করতে ঢাইনে কাজ করতে দেখছে সহ্য করতে পারে না, যেই আব্বা গরম পানিতে পোলার হাত পুড়িয়ে গেছে আর কামে ভাটায় নাই, ও বাবা আমি থাকতে তোর আর কাম লাগবে না। ওই আব্বার পাউডার ধরে একটা সুমা দিস কমাল না, যদি বড় একটা জড়াইয়া ধরিয়া একটা সুমা দিয়া কই আব্বু গো তোমারে ভালোবাসি আমার বলা হয় না, আব্বা তোমারে বড় ভালোবাসি আমার বলা হয় না। যদি পারো বাবা আমার সামনে ওই আব্বাটাই মাঠে থাকলে ধরে একটা সুমা দিও বাবা, আমার সামনে যদি পায় যদি পারো ধরো কপাল খুলিয়া যাবে বাবা। দোয়া করবো, আমি মুসাফির মানুষ, দোয়া ফেরত যাবে না। আল্লাহ নবী ডাক দেখে তাহের আমার আব্বা কই? তাহের কয় তোমার মারদারে যে জিজ্ঞাসা করো। নবী আবার কাঁদতে কাঁদতে মারদারে যে ৬-৭ বছর বয়স তখন আমার নবী আম্মুরে সকল ছেলের বাবারা আইসা গুলামালু মুসাইয়া সন্তানের কোলে লইয়া খেলার মাঠ থেকে চলিয়া যায়। আমার আব্বা কই? আমি আমার আব্বার দ্বারে যাব। মা আমেনা উম্মে ইমান দাসিস আব্দুল মুত্তালিব পাঠাইয়া দিয়েছে মদিনার দিকে রওনা। আল্লাহর নবীরে নিয়ে যাইতেছে মা আমেনা। আল্লাহ ছেলেরা কয় তোমার আব্বা মদিনা ব্যবসা করতে গেছে। যাইয়া যখন আল্লাহর নবীরে মা আমেনা তার আব্বার কবরটা দেখে, তোমার আব্বাই কবরে। একটা চিৎকার বাইরে কবর উপরে পড়িয়া গেছে, গড়ায় আর কয় আব্বু গো। সব ছেলেরা কোলে ওঠে, আমার আব্বা কি মনে যায় না। ও আব্বা আমার তো বয়স বেশি হয় নাই, 6 বছর মাত্র। আব্বা আমি তোমার চেহারাটাও দেখলাম না, তোমার চেহারাটাও কেমন আব্বা? আমার কি মনে চায় না তোমার কোলে উঠতে? আমার মাওলায় ডাক দেবে জিবরাইল দোস্তের কাঁদতে নিষেধ করো, আমি সইতে পারি না। আমার দোস্তে ইয়াতিম হইয়া যখন কান্দে, আল্লাহ আল্লাহ আমার দোস্তের কান্না সইতে পারি না। আল্লাহ মাঠে কারা কারা কান্দে আপনার দোস্তের উম্মতেরা, আল্লাহ তাদের বাবা মার গুনাহ মাফ করে দেবেন। তাদের বাবা মার কবরে যদি জাহান্নামের আযাব হয় এখন এই মুহূর্তে মাফ করবেন। যাদের ছেলেরা কান্দে মাঠে আল্লাহ সাইয়া দেখো, আল্লাহ সাইয়া দেখো কার ছেলেরা আবু ভাইয়া কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহু আকবার, বাবার কবর জিয়ারত করিয়া ভাঙ্গা দেলডা লইয়া বাবা বাবা কইয়া আবার মক্কার দিকে রওনা দিছে। প্রতিমধ্যে একটা জায়গা বরাবর আসছে, আল্লাহ ডাক দিয়ে আজরাইল যাও আমার দোস্তের ভবের এতিম বানাইয়া দিয়ে আসো। যাও আজরাইল আমার দোস্তের মায়েরও নিয়ে আসো। ও মা মাগো, 7 বছর বয়সের নবী আমার বাবার ব্যথায় বাবার কবর জিয়ারত করতে গেছে। আজরাইল কয় মালিক রে, আমার মায়া দয়া নাই সৃষ্টিগত ভাবে, তারপরও আজকে কেন জানি মায়া লাগে। যেই নবী বাবা হারার ব্যথায় ব্যতীত, তারে কেমনে মা হারা বানাবো? সেদিন আজরাইল কিতাবে লেখছে, সেদিন আজরাইল কাঁদছিল মন ভরিয়া। বাবা আমার জীবনে কোনো মায়া দয়া নাই, তারপর আজকে মায়া লাগে আমি পারবো না। আপনি যদি দয়া করে আমার একটু নিষেধ করেন, আমি এই কাজটা করতে পারবো না। আমার মালিক ডাক দেখ আমার হুকুম যাও আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম আর অমান্য তো করতে পারবে না, মায়েরও নিয়ে আসলো। বাবা এমন ভাবের এতিম আমার নবী, ওই নবী এখনো মদিনায় রওজায় কান্দে। বাবা ও বাবা, যারা আসে তারা রওজায় এখনো গেলে কান্নার আওয়াজ পায়। এখনো রওজা থেকে মনে হয় যে গুনগুন করি আওয়াজ হয়, রব্বি হাবলি উম্মতি। আবার উম্মতের কি করতে হইবে, না জানি উম্মত গুলা জাহান্নামে খাইয়ে ফেলাইল, না জানি জাহান্নামের ছাগলগুলো উম্মতের হাতে বাইলাইগা গেল। ও যুবকেরা, আমার নবীর মা নাই বাবা নাই, ইহুদিরা কত মারছে, খ্রিস্টানেরা মারছে, আবু জাহেল উতবা সাইবা আপন বাপসা সারা মারিয়া দূর দূর করে বাড়ি থেকে নামাইয়া দিয়েছে। বাবা ওই নবীর কলিজায় বেলেট লাগাইও না যুবক, যখন দাড়িতে বেলেট লাগাও। আল্লাহ নবী বলছে যারা দাড়ির মধ্যে বেলেট লাগায় ওই বেলেটটা গুইরা নিয়ে তুমি কলচার মধ্যে ভরিয়া যায়।
30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত আমার নবীর কলিজাটা কাইটা কাইটা আল্লাহ আমার নবীর কলিজাটা কাইটা কাইটা সিনা মোবারক পোজ দিয়া ভালা ভালা করে ফলাইছো। পারবিনি এই মুসাফিরের সামনে বুকের পাটা নিয়ে দাঁড়াইতে? ধন্য মায়ের সন্তান কে আছো, ধন্য বাবার সন্তান কে আছো, আমার নবীর কে কে পাগল আছো? আজকে দাঁড়াইয়া আদা করবা, আর জীবন গেল দাঁড়িতে বেলেট লাগাবা না। যদি ভালো ইমানের তাপ পাওয়ার যদি বুকে ভরা থাকে, মা বাবার ধন্য ছেলে যদি হইয়া থাকো, কে কে দাঁড়িয়ে রাখতে পারবা? ওয়াদা দাও, আমি মুসাফিরের সামনে দাঁড়াও। আল্লাহ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কোন কোন যুবক পারবা, কোন মায়ের পাগল, কোন বাবার পাগল, দাঁড়া দাঁড়া দাঁড়া। কমাল করার যুবক কমাল করিস না, দাঁড়া আমার সামনে দাঁড়াই যায়। মায়ের পাগল দাঁড়া, দৌড়তে 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 আমার পাগড়িটা ধরো, দৌড় দাও দৌড় দাও। কারা কারা দাঁড়িয়ে রাখবা? এই পাগড়ি মক্কা গেছে, মদিনা গেছে, ধরো 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 ধরো। এই পাগড়ি রওজা পাকের দ্বারে গেছে, ধরায় দৌড়তে 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 দাঁড়াই থেকে না। মায়ের পাগলেরা কে কে দাঁড়িয়ে রাখতে পারবে? মায়ের পাগল কার কার চোখে বানিয়ে আইছো? দৌড় দাও দৌড় দাও। আমার পাগড়ি ধরে বাধা দিয়েছে মায়ের পাগল। আল্লাহ কার মায় অসুস্থ, কার আব্বা জানি হাসপাতালে ভর্তি, আল্লাহ আল্লাহ কার জানি জোরের ভাই নাই, কার জানি বোন নাই, দৌড় দাও। ও যুবকরা আর দাড়ি কাইটো না, আর দাড়িতে বেলেট লাগাইও না। ও স্কুলের ছাত্ররা আমি গুনাহগার, এই পাগড়িটা ধরো। আয় ভাই, তোর মায় খুশি হইয়া গেছে। আল্লাহর হাবিব রওজা তারে তোর চেহারাটা দেখে পাগল হইয়া গেছে। এই ভিডিওটা রওজা পাকে চলে যাইতেছে, দৌড় দে আয় আয়। আর দাড়ি কাটিস না, আর মা নবীরে কষ্ট দিস না। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখেন না কেমনে কান্দে। আল্লাহ কার জানি নবীর স্বপ্নে দেখতে মনে চায়, আল্লাহ ওই নুরানি চেহারা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দরুদের আমল বাড়াইয়া দাও, নবী স্বপ্নে দেখা দেবে। আব্বু পুত পবিত্র বিছানায় দুরুদ পড়িও 300 বার। ঘুমাবার আগে আগে আমার শিখানো দুরুদটা যদি 21 দিন পড়তে পারো, আমার নবী আইসা 21 দিনের মাথায় দেখা দেবে। আল্লাহু আকবার। আমার শিখানো দুরুদটা যদি পড়তে পারো 300 বার, 21 দিন পরে তোর কপাল যদি ভালো হয়, দয়াল নবী মদিনা থেকে বাবা ওই নূরের চেহারার ফোকাস মারবে। আল্লাহর নবী নিজে আসবে, কপাল পোড়া তোর ভাঙ্গা ঘরের মধ্যে দয়াল নবী আসবে। দেখতে চাও? আমার শিখানো দুরুদটা পড়িও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদের আমল করিও এশারের নামাজের পর ঘুমাবার আগে বিছানায় বইয়া কেবলামুখী হইয়া আতবার ভক্তির সাথে পবিত্র একটা বিছানায় গার মধ্যে সুগন্ধি লাগাইয়া দরুদটা পড়ে মুনাজাত দেবা। নবী গো, আমি এতিম উম্মত আপনার, কত কাফেরে আপনার চেহারা দেখলো, আমি উম্মত হইয়া আপনার পবিত্র চেহারা দেখতে পারলাম না। আমি শাইখুল হাদিস হইলাম, নবীর চেহারা দেখলাম না। কি হইল শাইখুল হাদিস দিয়া? এত বড় ভক্ত হইলাম, নবীর স্বপ্নে দেখলাম না। কি হইল বাবা? আল্লাহর দরবারে কান্দেন আর কইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু দেখা দেন। আমি তো আপনারে 2 বেলা খাওয়াইতে পারলাম না, আপনার পিছে নামাজ পড়তে পারলাম না। হুজুর আপনার নায়েবদেরকে মহব্বত করছি, আলেমের পিছে মহব্বত করছি, আলেমের হাদিয়া দিলাম, আলেমের খুশি রাখছি। মালিকেরা আলেমেরা নবীর ওয়ারিস, আও আলেমা নাও মুতাআল্লিমা নাও মুস্তাইমান। আলেমের মহব্বত করিও, আলেমের ছাইরো না, আলেমের রশি ধরো, আলেমের মহব্বত করো, আল্লাহ ওয়ালার গলা ধরো, বন্ধু বানাও। রাজি আছো? কারা কারা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বসো ভাই, আলহামদুলিল্লাহ কই বসো। আমি মুসাফির, আমি দোয়া করব ভাই। আপনি কি ওয়াদা করতে পারেন হুজুর আমি ফজরের নামাজ থেকে নামাজ শুরু করলাম আর নামাজ ছাড়বো না? কারা কারা, কোন কোন যুবক, কোন কোন যুবক? আল্লাহু আকবার।